হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো হচ্ছে এখন বাজে রাত 9টার সময় আমি ভিডিওটা বানাচ্ছি। তো হচ্ছে আজকের আমি হচ্ছে ভিডিওটা দিতে পারিনি, তার জন্য হচ্ছে আমি হচ্ছে দুঃখিত। তো কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম না, যার কারণে হচ্ছে ভিডিওটা দিতে পারিনি। তো হচ্ছে আজকের ভিডিওটা করছি আমি। তো ভিডিওটা কালকেই ছাড়বো। তো যাই হোক, আজকের হচ্ছে কাল থেকেই বাড়িতে ছিলাম না, কালকে ভিডিওটা ছেড়েছিলাম, তো কাল থেকেই বাড়িতে ছিলাম না, আজকের এসেছি। তো আজকের এসে হচ্ছে সকাল থেকে ফার্মে টুকিটাকি কাজ করেছি। তো হচ্ছে রাতেও ঢুকেছি, তারপরে এই ভিডিওটা বানানোর জন্য আবার আসলাম। তো এসে দেখলাম যে পাখিগুলো এখনও ঠিকঠাক মতো আছে, বেশ ভালোই আছে। আজকে পাখির বয়স হয়ে গেছে 5 দিন। 5 দিনের পাখিটা অনেকটা ভালো আছে। কারণ হচ্ছে প্রথমত পাখিটা হচ্ছে একটু লাট খেয়ে গেছিলো, যার কারণে হচ্ছে পাখিটা অনেকটাই মোটালিটি হয়ে গেছে। মানে ওদের যখন হচ্ছে পাখিটা আসে গাড়িতেই সমস্যা হয়েছিল, এছাড়া অন্য কিছু নয়, আমাদের কোনো সমস্যা ছিল না। তো হচ্ছে ওদেরই সমস্যার জন্য এই জিনিসটা হয়েছে। তো এখন মোটামুটি ঠিক আছে। এখান থেকে পাখিটা সরে গেছে কেন, এই জায়গাটা পুরোটা ফাঁকা। এখনও এখন মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো হচ্ছে খাবারের জায়গায় খাবারটা দিয়ে দিয়েছি, জলের জায়গায় ওই জলটা দেওয়া হয়ে গেছে। দেখো আমি একদমই একদমই লাস্টেই এসে গেছি। দেখো একদমই পুরো দুটো ফ্রামের পাখি একটাই ফ্রামে আছে। সবে আজকে 5 দিন বয়স, তো অনেকটা ছোট পাখি, আর জায়গাটা অনেকটা ছোটোই নিয়েছে, ছোট জায়গার মধ্যে হয়ে গেছে, যার কারণে আছে। বেশ কয়েকদিনের মধ্যেই পাখিটা ট্রান্সফার করে দেবো, কারণ হচ্ছে বেশি দিন তো রাখা যাবে না। পাখিটা অনেকটাই বেশি, 2500 পাখি আছে, 2500 পাখি আছে। তো 2500 পাখি এইভাবে তো রাখা যাবে না। আর অনেকটা বৃষ্টি হচ্ছে বলে যার কারণে এইভাবে আছে ছোট ছোট জায়গার মধ্যে। বৃষ্টি যদি না হতো তো হচ্ছে এই পর্দাগুলো ফেলা আছে, পর্দাগুলো একদম খুলে পুরো ঘরটাই ছেড়ে দেওয়া হতো। কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য হচ্ছে পর্দাটা ফেলে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তো যেদিক থেকে ঝিঁটেটা লাগবে। তো এবারে ঝিঁটে লাগলে পাখিটার অনেকটা ঠান্ডা লেগে যাবে, যার কারণে হচ্ছে পর্দাটা দেয়া আছে, এই পর্দাটা দিয়ে রেখেছি। আর দেখো আমি ওই দিক থেকে হেঁটে হেঁটে যেই না এসেছি, একটু চালা পেলে না এরা একটু জল খাবার বেশ পর্যাপ্ত পরিমাণে খায়, যার কারণে একটু একটু করে পাখি একটু একটু করে চালিয়ে দিতে হয়। আর এই যে খাবারের জায়গাগুলো আছে, একটু করে এইরকমভাবে তুলে দিলে খাবারটা অনেকটা বেরিয়ে যায়। গেলে ছোট পাখি তো ওরা বেশ যতটা খাবার নতুন নতুন খাবার দেখবে, যে দানাটা উপরে যে দানাটা আছে না, এই দানাটা যতটা সুন্দর দেখবে ততটাই ওরা খাবে ভালো। তো যার কারণে হচ্ছে আমি এইভাবে খাবারগুলোকে বার করে করে দিই, যাতে একটু বেশি পরিমাণ খাবারটা খায়। তো এই রকমভাবে ঘুরিয়ে দিলে খাবারটাও অনেকটা বেরিয়ে যায়, আর খাবারটাও বেশ সুন্দরভাবে খায়। তো প্রত্যেকটা জায়গায় দেখো খাবার জল বেশ সুন্দরভাবে দেয়া আছে, পাখিগুলো বেশ সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে এখন চলছে হচ্ছে আমার ওআরএস চলছে। আর জলশোধন তো আছে। জলশোধন এদের বলছে এই কোম্পানিটা, আমি যে এই কোম্পানিটা করছি, আম, এই কোম্পানিটা হচ্ছে বলছে ওরা খাবারের মধ্যে জলশোধন টোধন সবই দেওয়া আছে, কিন্তু হচ্ছে খাবারের মধ্যে যেহেতু জলশোধন আছে, হলেও বা তাও আমরা হচ্ছে জলশোধন দিচ্ছি, হালকা করে জলশোধনটা দিচ্ছি। আর ওআরএসটা এখন কন্টিনিউ চলবে, কারণ হচ্ছে ঘরটা তো অনেকটা জাম হয়ে আছে। তো আর একটু পাতলা হলে ভালো হয়, কিন্তু হচ্ছে পাতলা করতে গেলে যদি ঠান্ডা লেগে যায়, সব রকম সমস্যার জন্য হচ্ছে এরকমভাবে রেখে দিয়েছে। আর দ্বিতীয়ত আমার তো হচ্ছে এই যে জায়গাটা আছে অনেকটা ভিজে স্যাঁতস্যাঁতে মতো, কারণ হচ্ছে তালাটা অনেকটা হচ্ছে নিচু, যার কারণে এরকম হয়ে আছে। তো হচ্ছে পাখিটা হচ্ছে এখনও ঠিকঠাক আছে। তো হচ্ছে তালাটা যত শুকনো হবে পাখিটা তত সুন্দর বাড়বে, কিন্তু তালাটা হচ্ছে অনেকটা ভিজের জন্য পাখিটা একটু একটু হয়ে আছে। তো হচ্ছে কোম্পানি থেকে বলছে যে এখন হচ্ছে পাখিটা অনেকটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেরকমভাবে খেয়েছে সেরকমভাবে বেড়েছে। তো খাবারটা আমি যতটা তুলে তুলে খাওয়াতে পারবো ততটা ভালো হবে। তো যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ এইভাবে খাবারটা তুলে তুলে ওদেরকে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। তো এবারে কি বলো তো, আমি বাড়িতে থাকলে মোটামুটি এদের এদের পেছনে একটু সময় দিই। তো হচ্ছে আমার বাড়িতে যে আছে, আমার হাজব্যান্ড, ও হচ্ছে অতটা মানে করে দেয় না বলতে বলা ভুল। ও হচ্ছে ওই রকমভাবে সময়টা দিয়ে চলে গেল, খাবারটা দিয়ে চলে গেল, জলটা দিয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু জল খাবার তো ওইভাবে দিলে হবে না। ও ও তো মানে এরকমভাবে যখন যেমন এসে খাবারটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, খাবারটা বার করে করে দিতে হবে, কারণ ছোটো পাখি তো ওদের গালের কাছে যতটা খাবার তুলে তুলে বাচ্চা ছেলেদের মধ্যে যতক্ষণ তুলে দেবে ততক্ষণ ওরা খাবে, এরকম একটা ব্যাপার।
তো যার কারণে হচ্ছে খাবারটা আমি ঠিক যখন যেমন এসে মানে আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া এসে এরকমভাবে খাবারটা তুলে তুলে দিচ্ছি। এরকম ঠিক এরকম প্রত্যেকটা জায়গায় আমি ঠিক তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আমি এরকমভাবে যখন মানে যেটা আমার হচ্ছে লক্ষ্যের মধ্যে পড়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমি চালিয়ে চালিয়ে দিচ্ছি একটু করে এরকমভাবে। মানে অনেকগুলো আবার ঘোরে না, অনেকটা সমস্যা হয়ে গেছে, ইঁদুরে কেটে এই জায়গাগুলো তালাগুলো ভেঙে দিয়েছে, যার কারণে হচ্ছে মানে সুতো দিয়ে হচ্ছে ওগুলোকে বাঁধা আছে। যার কারণে হচ্ছে ঘোরাতে অসুবিধা হয়, ঘোরাতে পারা যায় না, মানে একদমই সে টাইট হয়ে বসে থাকে, যার কারণে ওগুলো ঘোরাই নিয়ে যেগুলো ঘোরানো যাচ্ছে সেগুলো ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো হচ্ছে 5 দিনের পাখি দেখো, ওআরএসটা দিয়ে রাখলে না পাখিটা কোনো অসুবিধা হয় না। এই জাম হয়ে আছে পাখিটা, হ্যাঁ, এতে কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে কী বলো তো, ওআরএসটা দিয়ে থাকলে কোনো অসুবিধা হবে না। ওআরএসটা এমন একটা জিনিস হচ্ছে পাখিটা যত জাম হোক আর যাই হোক কোনো রকম কোনো সমস্যা করবে না। আর তোমাদেরকেও আমি বলছি যে হচ্ছে ওআরএস তো কন্টিনিউ 12 দিন টানা যদি দিয়ে যাও, ও বাবা, পাখির কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তো আমি দিই কে কেমন কী করে আমি জানি না। তো আমি হচ্ছে আমার ভিডিওগুলো যারা যারা দেখো তাদেরকে আমি বলছি, তারা যদি এই কাজ করে থাকো তাদেরকে অবশ্যই মানে জানতে হবে যে হচ্ছে যে পাখি ঢোকার দিন থেকে পুরো টানা 12 দিন পর্যন্ত যদি হচ্ছে ওআরএসটা দেওয়া যায়, পাখির আলাদা কোনো রকম সমস্যা হবে না। আর পাখির সমস্যা বলতে মেন সমস্যা হচ্ছে পেটে গ্যাস থেকেই সমস্যাটা বেশি হয়। তো হচ্ছে পেটে গ্যাস যদি না হয় পাখির কোনো রকম নতুন কোনো সমস্যা হবে না। আর এক জল শোধন আর এক হচ্ছে পেটের প্রবলেম, এই দুটো জিনিস যদি না হয় পাখির কোনো রকম মানে সরি, এক জল শোধন আর হচ্ছে গিয়ে এক হচ্ছে পেটে গ্যাস, মানে জল শোধনটা দিয়ে রাখলে ওটাও হচ্ছে অনেক রকম হচ্ছে সমস্যা থেকে হচ্ছে ইয়ে করবে যে ওই জল শোধনটা কী হয়, জল শোধনটা যদি ঠিকঠাক থাকে ইকোলাইজ গাউট এইসব হবে না। আর জল শোধন যদি ঠিকঠাক না থাকে অনেক রকম সমস্যা দেখা দেবে। তো জল শোধনটা ঠিক রাখতে হবে। আর এক ওআরএসটা হচ্ছে যদি কন্টিনিউ দেওয়া থাকে পেটে ওদের গ্যাস হবে না। আর গ্যাস না হলে ওদেরকে যেটুকু খাবার খাবে সেটুকু তো হচ্ছে ওদের কাজে দেবে, মানে শরীরের কাজে দেবে, শরীর মানে পাখিটা অনেকটা সুন্দর হবে। দেখো আমি একদমই সামনের দিকে একদমই নয়, যদিও বেশ কিছুটা বাকি আছে, ওই দিকটা তো পাখি এই পেছনেটা পাখিটা দেওয়া হয়নি, এটা ফাঁকা আছে। আর এই দিকটা দেখো পাখিটা কত সুন্দর লেগেছে, বেশ একটুখানি চালিয়ে এসছি, মানে ওই পার দিয়ে আমি ঘুরে 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 ভিডিওটা বানাচ্ছি, এই পার দিয়ে চলে আসছি। তো ওরা হচ্ছে সেই রকমভাবে একদমই খেলিয়ে গেছে। প্রত্যেকটা খাবারগুলো তুলে তুলে দিয়েছি, দেখো খাবারগুলো যেই না তুলে তুলে দিয়েছি দেখো কীভাবে খাবারের জায়গাগুলো কী সুন্দরভাবে সব বসে বসে খাবারগুলো খাচ্ছে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। টাটা, রাখছি।